এখন নূরকে নিয়ে একটা ফুল ডোজ দিতেই হয়। আমি কইছিলাম হুতায় দিব, আজকে আমি হুতায় দেব, অর্ধেক, পুরাটা না। এবং এটা অবশ্যই এখন রাজনৈতিক ভাবে জরুরি হয়ে গেছে। কেন জরুরি হয়েছে? বিকাশ নূরের কথা একটু একটু আলোচনা করা হয়েছিল আর কি। কিন্তু তাতে তেলে বেগুনে জ্বলে উঠছে আমার বিরুদ্ধে। মাঠে সোশ্যাল মিডিয়াতে নুরা পাগলার পোষা বাহিনী, ঘেউ ঘেউ বাহিনী ঝাঁপায় পড়ছে। আমি অ্যাক্টিভিজম করি, হ্যাঁ, সব ঝুঁকি মাথায় নিয়েই করি। যেখানে জীবনের ঝুঁকিরই পরোয়া করি না, সেইখানে আমাদের গালাগালি করার কারণে আমি খেপে গিয়া পাল্টা আক্রমণ শুরু করব বা ভয় পেয়ে থেমে যাব, এতটা রাজনৈতিক বোধহীন এখনো হইতে পারি নাই। এজন্য সরি, এটা মাইনে নিতে হবে, আপনাদের প্লিজ লাগে। যাই হোক, আমি যখন কারো সমালোচনা করি, ক্রিটিক করি, কাউন্টার দিই, সেটা তারা অপছন্দ করি সেজন্য না, জনগণের প্রতি আমার পূর্ব ঘোষিত রাজনৈতিক অঙ্গীকারের জায়গা থেকে করি। জনগণের প্রতি যে দায় আমাকে আলোড়িত করে, আমার ভিতরে যে গভীর তাগিদ তৈরি হয়, সেটা থেকে করি। এইটা এখন আমার নিয়তি হয়ে গেছে। এখন কি করবেন? এর সাথে আমার ব্যক্তি মানুষ হিসাবে লাভ ক্ষতি, সুনাম দুর্নাম কুনাম, এটার কোনো সম্পর্ক নাই। আশা করি বিষয়টা বুঝতে পারবেন। যাই হোক, আমার এতদিনের হালকা সমালোচনা অনেকটা প্যারাসিটামলের মতো ছিল। ভাবছিলাম যে এতে নূরের পাগলামি ছেড়ে যাবে, যাই হোক, লাইনে চলে আসবে, যাই হোক, উল্টা আমার বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে নাইমা পড়ছে, পুরা বাহিনী নামাইছে, এমনকি হত্যার হুমকিও দিছে। দেখেন, ফলে এটারে জয় বাংলা করতেই হবে। তাই এখন আমার কড়া অ্যান্টিবায়োটিক ছাড়া এই পাগলামির অসুখ সারানোর কোনো উপায় নাই। দেখেন রাশেদ কেমনে ক্ষোভ ঝাড়তেছে। আমি পিনাকি ভট্টাচার্যের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে বলতে চাই, নুরুল হক নূরকে আপনি কোন তথ্য উপাত্তের ভিত্তিতে একের পর এক আমাদের নিয়ে সমালোচনা করছেন? কি প্রমাণ রয়েছে আপনার কাছে যে আমরা সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছি? এই উদীয়মান শক্তিকে ভাঙার যে ষড়যন্ত্র আপনি হাতে নিয়েছেন, সেই ষড়যন্ত্র থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। আচ্ছা, আমি কি তথ্য প্রমাণ ছাড়া কথা কই? এখন কথা হইলো, আমার শত্রু তো আর এটা বলে না যে আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই। সেই সব তথ্য প্রমাণকে তারা মানে না, তাই কয় আমি গুজব ছড়াই। একই কথা নুরার দলের লোকের মুখে। আমার প্রমাণকে এরা সত্য বলে মনে করে না, তাই মিথ্যাটাই ওদের কাছে সত্য, সেটা অন্য কথা। কিন্তু আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই, এটা কিন্তু আমার শত্রু কইতে পারবে না, কয়ও না। আর রাশেদ কইতেছে আমি নাকি তথ্য প্রমাণ ছাড়া কথা কই। হ্যাঁ হ্যাঁ, আমি তথ্য দিমু, আজকে আজকে প্রমাণ দিমু, একদম মন ভইরা দিমু। হ্যাঁ, খারাপ। আমার কাছে নুরার যে পরিমাণে তথ্য আছে, তাতে একটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছবি বানানো যায়। অবশ্য নুরা পাগলা নামে একটা বাংলা ছবি আছে, কিন্তু সেটার চেয়ে আমারটা কম অশ্লীল হবে না। প্রতারণা বিষয়টা অশ্লীল, ধোকাবাজি বিষয়টা ওই ন্যাংটা হইয়া ঘোরাঘুরি করার চেয়ে তো বেশি অশ্লীল। কিন্তু এত সময় ওরে নিয়ে দেওয়ার সুযোগ নাই, আমার মেলা কাম আছে। যাই হোক, আজকে আরো কিছু তথ্য প্রমাণ দিব। দেখেন, নূরের সম্পর্কে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল। হ্যাঁ, নূরের পরিবার কেমন আমরা জানি, যে খুবই দরিদ্র পরিবার থেকে আসছে, সেটা কোনো সমস্যা নাই, সেটা বরং ভালো। আমরা মনে করছিলাম যে এই ছেলেটা একটা সাধারণ পরিবার থেকে উঠে আসছে, মানুষজনের দুঃখ কষ্ট বুঝবে, এবং আমাদের সকলের সহানুভূতি ছিল। তার মধ্যে যে সরলতা, তার মধ্যে যে মাটির কাছ থেকে উঠে আসার যে গন্ধ, সেটা ছিল জন্য আমরা সবাই তারে পছন্দ করতাম। কিন্তু এইটারে সে একটা মৌকা হিসাবে নিল, এবং তার তার ভাগ্য পরিবর্তনের উপায় হিসাবে নিল। তার পুরা পরিবারের ভাগ্য বদলে গেল। প্রথম আলোর রিপোর্ট দেখেন। হ্যাঁ, তার ভাই ডিলারশিপ পাইলো, তার দোতলা বাড়ি উঠলো, তার বাপার এখন আর ছোট দোকান করে না। শুধু তাই না, তার তার আন্টিদের 13 কোটি টাকার বিজনেসের নেগোসিয়েশন করে। শুনেন। ওই যে আমি একটা কাজ পেয়েছিলাম, বুঝছেন, ওই যে ইসের আর কি 13 কোটি টাকার। এখন ওই কাজটা একজন আমার এক আন্টিরই ঠিকা, ওই মানে উনি জয়েন্ট ভেঞ্চারে একজনের দিয়ে দেওয়াইছিল। এখন ওই কালকে যদি আপনি একটু শিওর করলে তাহলে ওই টাকা ওই আন্টি দিবেন, আমার আন্টি সম্পর্কে হয়। কিন্তু ওই যে অ্যাকাউন্ট যাদের লোন থাকে ওনাদের তো ইজিলি হয়, আপনি তো কাজ বাজ করান। এখন আপনি কি একটা তাহলে পারফরমেন্সের গ্যারান্টি করতে পারবেন? আমি কোন ফার্মের নামে করবো, কি করবো, কে ওখানে হলে ডিটেলস, তাহলে আমি ডিটেলস লই আপনার কাছে। আমি আমার আরেকটা নাম্বার আছে ফোনে, সব কথা বলা যায় না ওইভাবে, হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন চাইলে। খালি টেকা আর টেকা, এইটা নূর প্রথম প্রতিষ্ঠা করে দিল। এবার আসেন, নূরের বিরুদ্ধে বলাটা কেন জরুরি।
আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কইতে পারেন যে দাদা এত জরুরি রাজনৈতিক বিষয় থাকতে এখন নূরকে নিয়ে এত সময় নষ্ট করতেছেন কেন? সত্য কথা, হক কথা, কিন্তু আমার একটা যুক্তি আছে। এটা আমার নিজের কোনো দরকারে করতেছি না, করতেছি দেশের রাজনৈতিক প্রয়োজনে। অবশ্যই সুলতান মনসুর সিনড্রোম অঙ্কুরেই বিনাশ হওয়া ভালো। সর্বনাশ হওয়ার আগেই যদি ক্ষতি ঠেকানোর সুযোগ থাকে তা না করার কোনো মানে হয় না। নুরুরা এই দেশের মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনের অর্জনকে, মানে আমাদের এই বিপ্লবকে বৃহৎ বিপ্লবে পরিণত করবে, এটা তো বৈশা থেকে দেখা যায় না, তাই না? কাজেই নুরুর রাজনৈতিক প্রকল্পের নামে ধান্দার দোকানের সবকটা সাদার উদাম করে দেখায় দেওয়া আমার রাজনৈতিক দায়িত্ব। বাংলাদেশের জনগণ ভুল মানুষ এবং আদর্শকে বিশ্বাস কইরা পদে পদে ঠইকে আসছে বহুদিন থেকে। বাংলাদেশের মানুষ প্রগতিশীলতা, মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদির নামে কিছু মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করার ফলে হাসিনার দানবীয় ফ্যাসিবাদ আজ আমাদের উপরে চাইপা বসতে পারছে। আর এই সবের সিমটমই নুরুর মধ্যে আছে। তার এটা ফাও কাল্ট ফিগার বানানোর আয়োজন করা হয়েছে। কথায় কথায় বিপি নুরের নামে জিকির তুলে তাকে কেন্দ্র করে একটা দোকানদারি শুরু হয়েছে। ফলে এইটা ক্ষমতায় যাইতে না যাইতে খেল দেখাইতেছে। এর বিনাশ না করলে বিপদ আছে। ফ্যাসিবাদ টিকায় রাখার একটা চাইনিজ কৌশল হইল নিজেদের প্রযোজিত আর একটা ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন তৈরি করা। চায়নাতে কিন্তু প্রচুর সরকার বিরোধী আন্দোলন হয় এবং সবগুলা চাইনিজ কমিউনিস্ট পার্টির মদতে হয়। বাংলাদেশে এই জিনিসটা আওয়ামী লীগ আমদানি করছে। ফলে কাটাল রানীর রুহানি পুত্র নুরু কতটা আওয়ামী বিরোধী রাজনীতি করবে আশা করি বুঝতেই পারতেছেন। সে যে কাটাল রানীর রুহানি পুত্র, এটা কি আমি বানাই কইছি? হ্যাঁ হ্যাঁ, কি রাশেদ বানাই কইছি? আবারও শুনেন কি কয় পাগলায়। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। 2.5 বছর বয়সে আমার মা মারা যায়। আর আমার ছোট ভাইকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস। ফলে নূরের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কোনো ব্যক্তিগত বিষয় না। আমরা তো প্রত্যেক দিনই গালাগালি করে যে 250 টাকার অনেক কামলাই লাগানো আছে আওয়ামী লীগ ডিজিএফআই, তো ওদের ভাতা টাতার একটু বাড়ানো দরকার। দেশে তো বিপুল মুদ্রাস্ফীতি হয়েছে, 250 টাকা খুব অমানবিক হইয়া যায়। যাই হোক, দুইটা কারণে এই নোরাদের ফাইট এখনই করতে হবে। এক, এরা সুলতান মনসুর সিনড্রোমে আক্রান্ত, মানে ভণ্ডামিতে নিমজ্জিত। পুরাই মিথ্যা আশা তৈরি কইরা জনগণের সাথে তামাশা করে এবং রাজনীতির মঞ্চে নাটক করে, যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতার মতো একটা বিষয় মনে করে। নীতি আদর্শ না, গলাবাজি, নেতা বা রাজনীতি তৈরি করে, এমন একটা ধারণা তৈরি হয়। এরা যখন খুশি ফ্যাসিবাদের পুত্র, যখন খুশি ফ্যাসিবাদের জম। ফলে তাদের ভণ্ডামির সিলসিলা থামানোর জন্য এদেরকে প্রতিহত করতে হবে। যাই হোক, নূরের দল যে 2 নম্বরই রাজনীতি করে, ওই 2 নম্বরই রাজনীতি উসকা দিন গুজার গিয়া, ওই দিন বাগে খাইছে। এবার আসেন দেখি যে কেন নূরের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। রাজনীতি করতে হলে দরকার হয় রাজনৈতিক দর্শন। কাঁঠাল রানীকে আম্মা টাকা ছাড়া আর বিকাশে টাকা নেওয়া ছাড়া নূরের তো কোনো রাজনৈতিক দর্শনের কথা আমরা জানি না। ভেতরের শত্রুকে চিহ্নিত করার স্বার্থ ছাড়া এ বিষয়ে কথা বলার আমার আর অন্য কোনো স্বার্থ নাই। তাইলে এখন আমাদের কাজ কি? আপনারা নিশ্চয় এতক্ষণ বুঝে গেছেন যে কারা এখন এই টাউট নূরের সাথে আছে। আর যারা বুঝতে পারেন নাই, নূরের পুরা প্রকল্প মনে করছিলেন আহা গরিব ঘরের সন্তান, দেশ উদ্ধার করতে আসছে, আমাদের আপন লোক, আশা করি আপনাদের ভুল ভাঙবে। কাজেই আমার আপনাদের প্রতি নিবেদন, এই বিকাশ পার্টি থেকে 100 হাত না 1000 হাত দূরে থাকুন। নিজেদের রাজনৈতিক বিকাশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো শত্রু মিত্র চিনতে পারা। বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া যে কোনো ভয়েসের বিরুদ্ধে ইন্ডিয়ান নির্মম। প্রমাণ সাকা চৌধুরী, দেলোয়ার হোসেন সাইদি, খালেদা জিয়া। আমার কপালেও এটা আছে, আমি জানি। আর আমি এটা যাই নাই, এই খেলায় নামছি। কমিউনিস্ট রাজনীতিতে এটা খুব চালু বাক্য ছিল, লাল নিশান দিয়ে লাল নিশান ঠেকানো হয়, বামপন্থার কথা বলে বামপন্থা ঠেকানো হয়। বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বিরোধী রাজনীতির কথা বইলাই ঠেকানো হবে। আমাকে ঠেকাইতে আসবে ভারত বিরোধিতার কথা বইলাই। তাই আগেই সতর্ক কইরা দিলাম,